তিনি ছিলেন নরম মেজাজের মানুষ। তিনি যদি ওই জায়গার মধ্যে ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে, এই সময়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে আমাদের এই 16 কোটি মুসলমান, বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতা স্পষ্ট জবাব দিবে ইনশাআল্লাহ। সামনে থেকে বলি, আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে রসুলের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র গালে থাপ্পড় দিছে, আমরা ওকে একেবারে কতল করে ফেলবো, একেবারে হত্যা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো। এই বাংলার মুসলিমের সামনে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে ইহুদি নাস্তিক কাফের যদি কেউ বাজে মন্তব্য করে, সিদ্দিকে আকবর আরহাম ছিলেন, নরম মেজাজের মানুষ ছিলেন, ওই সিদ্দিকে আকবর যদি ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। আমরা যেই বাতিল, যেই কাফের, যেই মুরতাদ, যেই নাস্তিক আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে বাজে মন্তব্য করবে, কটাক্ষ করবে, ওর কলিজা ছিঁড়ে ফেলবে। কথা বলেন, ওর কলিজা ছিঁড়ে ফেলবো, ওকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক। আমার আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে কলিজার মধ্যে আঘাত লাগবে তো, প্রতিশোধের আগুন জ্বলবে তো। আমার বাবা সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, আমার কলিজার মধ্যে যদি আগুন না জ্বলে, তাহলে আমি কুলাঙ্কার সন্তান। কথা বলেন। আপনি সন্তান, আপনার মার ইজ্জতকে হরণ করেছে, যদি আপনার কলিজার মধ্যে আগুন না জ্বলে, আপনি কুলাঙ্কার সন্তান, আপনি আদর্শ সন্তান। নবীজির উম্মতের সামনে যদি রাসূলুল্লাহর বিষয়ে কেউ কটাক্ষ করে, কেউ যদি এর প্রতিবাদ না করে, সে উম্মত নামে কলঙ্ক, সে উম্মত দাবি করার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, কেউ অবমাননা করবে, আমরা সহ্য করতে রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি মন্তব্য করে, কটাক্ষ করে, গালি দেয়, ব্যঙ্গ করে, সহ্য করবেন? তাওহীদি জনতা সহ্য করবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সহ্য করবেন? মানবেন? রাসূলুল্লাহর বিষয়ে কেউ যদি অবমাননা করে, মানবেন? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? এই মুসলমান, আওয়াজ দিতে হবে। 2024-এ এসে এমন একটা বিপ্লব দেখিয়েছে এই বাংলার তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? 2024-এ এসে এমন একটা বিপ্লব এই বাংলার জনতা দেখিয়েছে, যেই বিপ্লব এতদিন পর্যন্ত তাওহীদি জনতা, মুসলিম জনতা সহ্য করে গেছে। এখন দেয়ালের সাথে পিঠ ঠেকেছে। 2024-এ এসে বিপ্লব ঘটেছে। কথা বলেন, বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে আমরা মানি না, মানব না, মানতে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। দেখবেন যার পাশে যে চুপ থাকে, মনে করবেন যে ওই লোক। কোন লোক? অন্য গ্রহের লোক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন। সবার আওয়াজ ছাড়তে হবে। মুসলমানের আওয়াজ ছোট না, কারণ মুসলমানের এক তাকবীরে বাতিলটা পালাতে বাধ্য হয়। কথা বলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাকবীরে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, নারায়ে তাকবীর দিয়ে বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না,
আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবি না। হে অবমাননাকারীরা রক্ষা পাবি না।